আজকের আমরা শিখব কিভাবে আপনারা শুয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে চক্রাসন করবেন। প্রথমে আপনারা কিছু এক্সারসাইজ করে নেবেন। প্রথম এক্সারসাইজ হিপ রোটেশন, কোমরটিকে ডান দিকে 10 বার ও বাম দিকে 10 বার কোমরে দুটি হাত রেখে ধীরে ধীরে ঘুরিয়ে নেবেন। তারপরের এক্সারসাইজ কোমরে দুটি হাত রেখে একইভাবে পায়ের কিছুটা গ্যাপ রাখবেন এবং হাত দুটি কোমরের পিছনে রেখে ধীরে ধীরে পিছনে বাঁকবেন। এই এক্সারসাইজটিও আপনারা 10 বার করে নেবেন। এই হালকা কিছু এক্সারসাইজগুলি করার পরে তারপরে আমরা করব চক্রাসন। প্রথমে আপনারা শুয়ে শুয়ে কিভাবে চক্রাসন খুব সহজেই করতে পারবেন তা আমরা দেখাতে চলেছি। প্রথমে আপনারা হাঁটু দুটি ভাঁজ করে নিতম্বর দুই পাশে রাখবেন এবং পায়ে কিছুটা গ্যাপ রাখবেন এবং হাত দুটি কোণেই ভাঁজ করে কানের দুই পাশে রাখবেন। রেখে হাত ও পায়ের উপরে ভর দিয়ে ধীরে ধীরে উপরের দিকে তোলার চেষ্টা করবেন এবং হাঁটুটিকে যতটা পারবেন ঠেলবেন। অনেকের কি হয়, হাঁটু ঠেলতে গিয়ে গোয়ালটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়, টোয়ের উপরে চাপ দেন। যতটা পারবেন মাটিতে গোয়ালটি ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন এবং 10 থেকে 20 সেকেন্ড অন্তত হোল্ড রাখার চেষ্টা করবেন। তারপরে কিছুক্ষণ আবার রেস্ট নিয়ে একইভাবে হাত দুটি কানের পাশে রেখে হাত ও পায়ের উপরে ভর দিয়ে ধীরে ধীরে উপরের দিকে তোলার চেষ্টা করবেন। এবং প্রথমে তোলার সময় কি হয়, মাথাটা ভিতরের দিকে রাখা হয় ও ধীরে ধীরে মাথাটি বাইরের দিকে বার করে নেবেন এবং হাঁটু দিয়ে ঠেলে বলটাকে সোজা করার চেষ্টা করবেন। এইভাবে আপনারা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করবেন। তারপরে ওইভাবে কিছুদিন চক্রাসন প্র্যাকটিস করার পরে আপনারা ধীরে ধীরে একইভাবে চক্রাসন করবেন এবং চক্রাসন করার পরে হাত দুটি ধীরে ধীরে যতটা পারবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যতটা পারবেন হাতটি একটি একটি করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং মাথাটি বার করে কোমরটিকে উপরে ঠেলে রাখার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই প্রতিবার চক্রাসন করার পরে বিপরীত আসন পশ্চিমোত্তাসন করে নেবেন। প্রথমে আপনারা ধীরে ধীরে বসবেন এবং পা দুটি খেলিয়ে রেখে হাত দুটি উপর থেকে তুলে পায়ের বুড়ো আঙুলে ধরবেন এবং পেট, বুক ও কপাল পায়ে ঠেকিয়ে দেবেন। যাদের পশ্চিমোত্তাসন ঠিকঠাকভাবে হয় না, আপনারা এই চ্যানেলেই পশ্চিমোত্তাসনের ভিডিও পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তারপরে আমরা দেখাতে চলেছি দাঁড়িয়ে কিভাবে চক্রাসন শিখবেন। যাদের ভালোভাবে শুয়ে শুয়ে চক্রাসন হয় তাদের জন্যে দাঁড়িয়ে কিভাবে চক্রাসন শিখবেন। প্রথমে আপনারা দেওয়াল থেকে কিছুটা দূরে দাঁড়াবেন এবং কারো সাপোর্ট নিতে পারেন বা দেওয়ালে ধীরে ধীরে হাতটি পিছনের দিকে সোজা করে রাখবেন এবং কানের পাশে হাত দুটি উপরের দিকে তুলে ধীরে ধীরে পিছনের দিকে বেঁকে একটি দেওয়ালের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে দেওয়াল ধরে ধরে হাতটি ধীরে ধীরে মাটিতে নামানোর চেষ্টা করবেন এবং কারো সাপোর্ট নিয়েও করতে পারেন। আবার কিছুক্ষণ এইভাবে হোল্ড রাখবেন এবং আবার একইভাবে দেওয়ালে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। তারপরে দেওয়ালের ধারে কিছুদিন প্র্যাকটিস করার পরে আপনারা কারোর সাহায্য নিয়ে ধীরে ধীরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দুটি কানের পাশে রেখে পিছনের দিকে বেঁকে হাতটি ধীরে ধীরে মাটিতে ফেলার চেষ্টা করবেন। অবশ্যই প্রথমে করার সময় কারোর সাপোর্ট নিয়ে করার চেষ্টা করবেন এবং হাতটি যেখানে ফেলবেন ধীরে ধীরে হাঁটুটিকে ঠেলে সোজা রাখার চেষ্টা করবেন। তারপরে চক্রাসন থেকে ধীরে ধীরে দাঁড়াতে হয়তো প্রথম একটু অসুবিধা হবে, কারো সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠতে পারেন।